আজ কলকাতার রাজপথে গর্জে উঠেছে প্রদেশ কংগ্রেস। বাংলা ও বাঙালি বিদ্বেষী স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে আজ তারা রাস্তায় নেমেছে। যেভাবে কিছুদিন আগে তারা বাংলা ভাষাকে অপমান করেছিল, আজ তারা রবীন্দ্রনাথের গান গাইতে দিচ্ছে না। আর তারই প্রতিবাদে আজ তাদের এক বিক্ষোভ মিছিল ছিল কলেজ স্কয়ারের কাছে। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ একাধিক সমর্থকরা। তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। গানের কি কোনো সীমানা হয়? গানের কি কোনো দেশ হয়? গানকে কি বেঁধে রাখা যায়? গানের কি কোনো জাত আছে না ধর্ম আছে? এই কাজটা করা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশদ্রোহী বলা, এই গানকে দেশদ্রোহী বলা। বিজেপির নেতাদের ক্লিয়ার করা প্রয়োজন, তারা কি বলতে চান। এরা মনুবাদী, এদের বিচারধারায় বিশ্বাস করেন, এরা বহুত্ববাদে বিশ্বাস করেন না। তাই আজকে রবীন্দ্রনাথকে এভাবে কটূক্তি করছেন। বাংলার মানুষ এটা মেনে নেবে না এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আসামের চিফ মিনিস্টার পাগল, চিকিৎসা করানো প্রয়োজন। তার কারণ, যদি পাগল না হতেন তাহলে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে সবাই তাকে গ্রহণ করেছেন, তিনি ইংরেজের বিরুদ্ধে তার কলম ধরেছেন এবং নাইট উপাধি ত্যাগ করেছেন, সেই ব্রিটিশরা তার স্ট্যাচু রেখে সেখানে গোলাপ ফুল লাগাচ্ছেন পার্কের ভেতরে এবং মালা দিচ্ছেন। আর ভারতবর্ষের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, তার গান যদি কোনো রাষ্ট্র তাকে তাদের জাতীয় সঙ্গীত করে, সেটা তো গর্বের হওয়া উচিত। এবং শুধু তাই নয়, সেই গান আমার দেশে গাইতে পারবো না, এই আইন কোথায় আছে? ওরা তো জাতীয়তাবোধ মানেই জানে না। এর আগে অমিত মালব্য বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। যে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ জনগণমন রচনা করেছিলেন, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেছিলেন, সেই বাংলা ভাষাকে নিয়ে ওরা আক্রমণ করছে। বাংলা জাতীয়তাবোধ, বাংলা ভাষাভাষী মানুষ, বাংলার অস্মিতা সব কিছুই বিজেপি আক্রমণ করছে। বিষয়টা হচ্ছে দিদির হাতে একটা ইস্যু তুলে দাও। বিজেপি বারবার এই কাজটাই করেছে, আগামী দিনেও করবে, কিছু যায় আসে না। শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা ময়দানে আছি। বাংলা ভাষা, বাঙালিদের সম্মান, বঙ্গবাসীদের সম্মান, বাঙালি অস্মিতা সব কিছু জাতীয়। দেখুন, যেখানে বিজেপির সরকার আছে ওইখানে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে। যেই স্টেট হোক না, হরিয়ানা থেকে নিয়ে আপনি ইউপি চলে যান, হরিয়ানা চলে যান, উড়িষ্যা চলে যান, আসাম চলে যান, যেখানে বিজেপির সরকার ওইখানে বাঙালিদের উপরে অত্যাচার। বাঙালি গান গেলেই দেশদ্রোহী হয়ে যাবে। আর এই বাঙালি বিজেপি নেতাগুলোকে কিছু বোঝা যাচ্ছে না, ওদেরকে লজ্জাও লাগে না। বাঙালিদেরকে দেশদ্রোহী বলা দিয়ে যাচ্ছে, ও চুপচাপ বসে আছে, শুধু ভোট দাও ভোট দাও ভোট দাও, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ আমাকে ভোট দাও, এই ছাড়া কিছুই বুঝে না। বাংলা থেকে বিজেপিদেরকে তাড়াতে হবে, আর কিছু করা দরকার নেই। দেখুন, আগে এরা বলেছিল মানে 1 কোটি রোহিঙ্গা যা ঢুকেছে 2014 পরেই তো ঢুকেছে। রোহিঙ্গার মামলা 14 পরে হয়েছে, তাহলে এতগুলো যা ঢুকেছে, তাহলে আপনি কি করছেন সরকারে বসে? मोदी जी 56 इंच का सीना है और यहाँ पर बांग्लादेशी रोहिंग्या कैसे घुस जा रहे हैं? आप उससे कुछ घूस ले रहे हैं क्या, या कोई आपका सेटिंग है क्या? नहीं है ना। अगर सेटिंग है तो आप बता दो। এরা জেনে বুঝে এসব কিছুই না। বাংলার মানুষকে প্যানিক করে অনেক লোক মারাও গেছে ভয় থেকে, কিন্তু এরকম কিছু ভয় পাওয়ার দরকারই নেই। কংগ্রেসিরা আছে আপনাদের সাথে, ব্লক বুথে আমরা থাকবো। যেইখানে বাংলা মানুষকে যেখানে যা দরকার লাগবে আমরা এসআই বিরুদ্ধে। আমাকে তো শুভেন্দু অধিকারী রোহিঙ্গা লাগে। আগে ওকে বাংলাদেশ পাঠাতে হবে, তারপরে আগে স্টার্টিংয়ে ওই যাক, তারপরে আমরা কে আছে ওকে আমরা পাঠাবো এখানে। আগে শুভেন্দু অধিকারীকে পাঠান। এর আগে টুপি পরে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম করে নেহারি কাবাব খেতে তখন ভাল লাগতো। এখন বিজেপির যাওয়ার পরে কি মন পরিবর্তন হয়ে গেছে আপনার? এমন কি দুশ্মনী হয়ে গেছে? শুনলাম তো অনেক লোক বলছো কাবাব না কি আপনার খুব পছন্দ, হাড়ি কাবাব খেয়ে যেতেন, এখন কি হয়ে গেছে? আপনি তো একদম টুপি ফুপি ধরে মাজার মসজিদ সব জায়গায় যেতেন, আজকে কি হয়ে গেছে?
ওই বিজেপি সিএম হওয়ার জন্য, আপনি কিচ্ছু হবে না, পাগল হয়ে গেছেন আপনি। গোটা বাংলা এখন এসআইআর নিয়ে তোলপাড়, বিজেপি বারংবার একটাই কথা বলছে যে এসআইআরে হিন্দুদের কোনো ক্ষতি হবে না। বেশি দেখবেন এরা যেখানে যেখানে এসআইআর হয়েছে ওইখানে সবথেকে বেশি ক্ষতি হিন্দু ভাইদের হয়েছে, কিন্তু এরা জানে এদের তো কিছু যায় আসে না, হিন্দুর ক্ষতি হোক মুসলমানের ক্ষতি হোক, এরা একটা মানে জিনিস সৃষ্টি করে ভোট নিতে চাইছে, পোলারাইজ করে ওরা ভোট চাইবে সরকারে আসার জন্য যাই কিছু পারে। ও হিন্দু মুসলিমেরা এদের কিছু হয় না। আমি তো বলছি যদি হিন্দুকে এতই ভালোবাসো তা 50 টাকা করে দাও না, তেল দাও হিন্দুদেরকে, 200 টাকা করে সিলিন্ডার দিয়ে দাও, মুসলমানকে দেবে 2000, মুসলমানকে দেবে 200, আমরা নিয়ে নেবো, দেশের জন্য নিয়ে নেবো। আরে হিন্দু ভাইদেরকে দাও না 50 টাকা, দেবে না, শুধু হিন্দু হিন্দু বলবে আর হিন্দুকে কিচ্ছুই করবে না। হিন্দুর ভোট চায়, হিন্দু চায় না।